নামিয়ে দিলে মানে নামিয়ে দিয়ে চলে এলে? তো কি বাচ্চা নাকি যে কোলে করে আমি প্লেনে বসিয়ে দিয়ে আসবো? ওই দেখো মেয়েটা আমার এমন ভুলো মন, সে কোন প্লেনে উঠতে কোন প্লেনে যদি উঠে গেল তা কে জানে। মা 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 আপনি চিন্তা করবেন না, আমি মিমিকে এক্ষুনি ফোন করছি। কি হলো? বেজে যাচ্ছে ফোনটা, বোধহয় সাইলেন্ট করা আছে। ও তাই? এই সবাই পুলিশের দোষ। একটা কাজ যদি ঠিক করে করতে পারে, মেয়েটাকে এয়ারপোর্টের দরজায় নামিয়ে দিয়ে দায়িত্ব শেষ হয়ে গেল। আরে সে তো নামিয়ে দিয়ে কালো আসতে পারতো, তাহলে বাড়ির লোকে যাওয়া কেন? সত্যি ভাই, তুই তো একটু ভেতরে যেতে পারতিস, জানিসই তো কিরকম। বৌমনি আমি আসছি। কোথায় যাচ্ছিস? আজ তো ছুটি না। বৌমনি বাড়িতে থেকে এইসব কথা শোনার থেকে অফিসে গিয়ে বসে থাকা বেটার। মেয়েটা ফোনও করছে না, ফোনও ধরছে না, কি হলো তা কে জানে। মা এখনই অত চিন্তা করবেন না, বাবা যা বললো হয়তো সেসব কাজেই ব্যস্ত আছে। এত সময় লাগা উচিত না, এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা। ও শোনো শোনো, শুনছো অরূপ কি বললো দেখলে? বলছে হয়ে যাওয়ার কথা, এখনো দেরি হচ্ছে, কি হবে তাহলে? মা 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 আপনি এত চিন্তা করবেন না, আমি আরেকবার ফোন করছি মিমিকে, দাঁড়ান। ফ্লাইট ক্যান্সেল। মিমি, মিমি ফ্লাইট ক্যান্সেল? কি রে তুই চলে এলি? ফ্লাইট ক্যান্সেল কেন? হ্যাঁ বাবা, ওই ইঞ্জিনে কি একটা গোলমাল হয়েছিল, সেই জন্য পাইলট বললো ফ্লাইট ক্যান্সেল করতে হবে। কেন ইঞ্জিনে আবার কি গোলমাল হলো? আশ্চর্য তো, আমি কি করে জানবো? আমি কি ইঞ্জিনিয়ার নাকি? আচ্ছা তুই কি করবি, মানে বন্ধুর বিয়েতে যাবি না তাহলে? দিদি আমার মনে হয় না যে অনেকগুলো ফ্লাইট আছে, জানো তো, মনে হয় রাতের আছে ভোরের আছে। আমি যাব না। উমা সে কি, এতদিন ধরে লাফাচ্ছিলি যাবি বলে এখন যাবি না? না, আমি শর্মিলাকে ফোন করে বলে দিয়েছি আমি আর যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি করবি না করবি সেসব পরে ভাবা যাবে, এখন যা গিয়ে রেস্ট। যা যা যা। বিবিপি, তোমার জন্য না একটা ব্রেকিং নিউজ রয়েছে। তাই কি রে, বল বল বল। বাড়িতে দুর্গাপূজা হবে আর তুমিও পূজা কমিটির মেম্বার হবে। হ্যাঁ সত্যি, বাড়িতে দুর্গাপূজা হবে। হবে হবে। বৌমনি, সত্যি দুর্গাপূজা হবে? হবে। মা দুর্গা যখন মনে করেছে এ বাড়িতে আসবে, তখন দুর্গা পুজো হবে। না 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 না, ভূতের সিনেমা থেকে ভয় পাইনি, বিবিপি ওইটা থেকে ভয় পেয়েছে। সত্যি ভাইটা সামনে দোলাতে বিবিপি। তার মানে তোরাই ওকে ভয় দেখেছিস তাই তো? হ্যাঁ রে, তোদের কি পড়াশোনা কিছু নেই নাকি রে? হ্যাঁ, সারাদিন ধরে বদবুদ্ধি মাথায় কিলবিল করছে। এভাবে ভয় দেখানো, হ্যাঁ মিমিপিকে
এমন মারবো না তোমাকে আমি, অসভ্য ছেলে। বাপরে বাপ, এমন চেঁচালো মেয়েটা, আমি ভাবলাম কি না কি হলো, সত্যি সত্যি ঘাবড়ে গেছি আমি। জানো তো ওই সিনেমাটাতেও না ভয় সিন হচ্ছিল। আচ্ছা মিমি, ভূতের সিনেমা দেখলে যখন তোর ভয় লাগে তখন শখ করে দেখার কি দরকার? না বাবু, শুধু একটা জিনিস, পেট রোগা লোকেদের ভূতের সিনেমা দেখা উচিত না। এই না, মিমি মোটেই পেট রোগা নয়। কি? আমি পেট্রোগা? তাছাড়া কি, সবাই যেন সব আজগুবি ব্যাপার, ভূত বলে কিচ্ছু নেই। অত বড় বড় কথা না বলে না নিজে ঘর অন্ধকার করে বসে দেখো না। আচ্ছা শান্তি শান্তি, হয়েছে হয়েছে, ওই চুপ করো তো। এই মাম্মা, এই মহুয়া, মিমির মাথায় একটু জল ঢেলে। বৌমুড়ি না জল খেতে বলেছে, মাথায় ঢালতে বলেনি। আর জল তো তোদের আর পুলিশটার মাথায় ঢালা উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তা মিমির এখন আমাদেরকে দেখে একটু ভয়টা কমেছে তো? ভূতেও তো ভয় পাওয়ার কি আছে? কই, আমি তো ভূতে ভয় পাই না। তুই বোতাম, তুই তো ছাড়, তোর বাবা অব্দি ভূতে ভয় পায়। হ্যাঁ? এই তো ভুল কথা বললি টাবলু, আমি ভূতে ভয় পাই না তো, আমি একজন শাকচুন্নিকে একটু একটু ভয় পাই। সেটা তোমরা ভূতে বিশ্বাস করো বা না করো, এক একজনের এক এক রকম বিশ্বাস থাকতেই পারে, কিন্তু ভূত যে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সেটাও কিন্তু একটা ঘটনা, বিশেষ করে আজকে যা শুনলাম তারপর। আরে তখন তো এই ইডিয়েটটার হাউমাউ চিৎকারের জন্য তোর ঘটনাটা শোনাই হলো না। কি বলছিলি জানো তুই ভূতের ব্যাপারে? সত্যি ভূতের গল্প? বলছি বলছি, সবাইকে বলছি। আমার অফিসের বন্ধু রজতেন্দ্র, ওর লাইফে ভূতটা একটা জ্যান্ত প্রবলেম হয়ে দাঁড়িয়েছে ইদানিং। এই হাবলু, ব্যাপারটা একটু খোলসা করে বলতো। বলছি বাবা, কদিন ধরে কি দেখছি জানো, দেখছি রজতেন্দ্র অফিস টফিস ডুব দিচ্ছে, আর হন্যে হয়ে ওরা সকলে মিলে ভাড়া বাড়ি খুঁজছে। বাড়ি খুঁজছে কেন? ওদের নিজের বাড়ি নেই? না রে বৌদি, সেই জন্যই তো আমরা অবাক হয়েছিলাম। ওদের বিরাট বাড়ি, হাতিবাগানে, পুরনো বনেদি বাড়ি, কিন্তু ওয়েল মেনটেন। সেই লোক ওই অত বড় নিজেদের বাড়ি ছেড়ে ভাড়া বাড়ি খুঁজছে, এটা আমাদের কাছে একটু বাড়াবাড়ি মনে হয়েছিল, তাই ওকে জিজ্ঞেস করা হলো। ওই হুট করে জিজ্ঞেস করলে? হতেও তো পারে কোনো পার্সোনাল প্রবলেম। আরে তা না নন্দা, এতদিন ধরে ও শুধু বলছিল আমরা ভাড়া বাড়িতে উঠে যাব। আজকে সবাই মিলে যখন চেপে ধরলাম, তখন ও যা বলল তাতে বোঝা গেল ব্যাপারটা পিওর ভুতুরে কেস। ভুতুরে কেস? ইয়েস, ওদের বাড়িতে মানে রজতেন্দুদের বাড়িতে ইদানিংকালে কয়েকদিন ধরেই নাকি প্রবল ভূতের উপদ্রব চলছে। না না, ওর ব্যাপারটা কিন্তু ঠাট্টা নয়, ব্যাপারটা বেশ সিরিয়াস। রজতেন্দু, হ্যাঁ এবার মনে পড়েছে, তোমার এই বন্ধুরই বাবা তারপরে দাদা পরপর মারা গেলেন না? হ্যাঁ, কিন্তু এতদিন তো আমরা জানতাম যে ওরা নাকি হার্ট অ্যাটাকে মারা গেছে। আজকে রজতেন্দুকে চেপে ধরতে জানা গেল যে ওরা নাকি দুজনেই ভূতের ভরে মারা গেছে। ভূতের ভয়ে ওই বয়স্ক লোক দুটো মারা গেল? এত ভীতু লোক ছিল? আরে বাবা, ভয় নয় ঠাম্মা, ভরে ভরে, ভূতের ভরে। ভূত ভর করেছিল? আচ্ছা, এইসব ভূত নিয়ে চর্চা রাত দুপুরে করতে হবে? হ্যাঁ, আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে বাড়িতে ভূতের উপদ্রব চলছে? এই বুদ্ধি, একটা কাজ কর না, তুই একবার যা না রজতদের বাড়িতে গিয়ে নিজের চোখে সবটা দেখে দেখে আয় না, জানা।